হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পাইথন ক্লাসে। আজকে আমাদের পাইথনের ১৫তম ক্লাস। অলরেডি আমরা আলোচনা করছি পাইথনের অপারেটরস নিয়ে, এবং গতদিন আমরা আলোচনা করেছিলাম বিটওয়াইজ অপারেটরস নিয়ে। এবং বিটওয়াইজ অপারেটরসের লাস্টের যে দুইটা টার্ম ছিল, সেটা হচ্ছে একটা ছিল বিটওয়াইজ লেফট শিফট অপারেটর এবং বিটওয়াইজ রাইট শিফট অপারেটর। এই দুটো অপারেটর আসলে শিফট অপারেটরসকে কভার করে। সো আজকে আমরা শুরু করব অ্যাসাইনমেন্ট অপারেটরস দিয়ে। আজকে আমরা শুরু করছি অ্যাসাইনমেন্ট অপারেটরস দিয়ে। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অলরেডি আমরা প্রথম ক্লাস থেকে শুরু অ্যাসাইনমেন্ট অপারেটরস এর ব্যবহার করছি, ব্যবহার দেখছি। অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে কিছুই নয়। অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা শুধুমাত্র ইউজ করি একটা ভেরিয়েবলকে, একটা ভ্যালুকে একটা ভেরিয়েবলের মাধ্যমে অ্যাসাইন করার জন্য। যেমন আমরা উদাহরণগুলো যখন দেখেছি x=10, x=2, যেটাই রেখে না কেন, এখানে আমরা এই 10 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা x একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করেছি। এই ভেরিয়েবলটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে অ্যাসাইন এ ভ্যালু টু দ্য ভেরিয়েবল। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে পাইথনের একটা বিশেষ, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে বিশেষ একটা ইউনিক ফিচার আছে। সেই ফিচারটি হচ্ছে আমরা পাইথনের একটি লাইনে একাধিক অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে একাধিক ভ্যালুকে একাধিক ভেরিয়েবলের মাধ্যমে আমরা অ্যাসাইন করতে পারি। যেরকম x, y, x, y, z, a, b, c, এরকম আমরা 6টি ভেরিয়েবল নিয়েছি, এবং 6টি ভেরিয়েবলে 6টি ভ্যালু আমরা অ্যাসাইন করে দেব। 10, 20, 30, 40, 50, 60 এভাবে আমরা অ্যাসাইন করতে পারবো। তো এভাবে অন্যান্য প্রোগ্রামিং এ যখন অ্যাসাইন করব, তখন আমাদেরকে এরর দিবে। আমরা একটু উদাহরণ দেখি। আমরা জানি কিভাবে পাইথন টেস্ট করতে হয়। জাস্ট সিম্পলি কমান্ড প্রম্পটে গিয়ে পাইথন লিখতে হবে। পাইথন লিখে এন্টার দিলে পাইথন শেলে প্রবেশ করবে, যেখানে আমরা কোড দেখতে পারবো। সো অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে ইউজ করা হয় কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য। কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করা হয়। সো এখানে x=2, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আমরা x ভেরিয়েবলের ভিতরে 2 ভ্যালুটাকে অ্যাসাইন করেছি। সো অন্যান্য প্রোগ্রামিং এর চেয়ে পাইথনের যে ফিচারটি আমরা বলেছিলাম, x, y, z, a, b, c, 10, 20, 30, 40, 50, 60, এরকম 6টা ভ্যালু আমরা প্রেস করে যখন ইন্টার দেব, ইন্টার দেওয়ার পর আমরা যখন প্রিন্ট করব ভ্যালুগুলো, প্রিন্ট x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি প্লাস সি। যেহেতু আমরা এই পর্যায় থেকে ইন্টার প্রেস করে কোনো এরর পাইনি, সুতরাং আমাদের এই কোডটি হ্যাপিলি এক্সিকিউট হয়েছে। সো আমরা এখন প্রিন্ট দিয়ে যখন ইন্টার প্রেস করব, তখন আমাদের সবগুলো যোগফল এখানে দেখাচ্ছে। সো এটা হচ্ছে পাইথনের একটা ইউনিক ফিচার। সো পাইথনের এই অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা যখন অ্যাসাইন করছি, সমান সমানের মাধ্যমে আমরা যখন অ্যাসাইন করে দিচ্ছি, এই অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা অন্যান্য যে অপারেটর আমরা দেখেছিলাম, অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের যে অপারেটরগুলো দেখেছিলাম, এই অপারেটরের সাথে একসাথে মিক্স করে অ্যাসাইন করা যায়। এজন্য এই একসাথে মিক্স করে যে অ্যাসাইন করা হচ্ছে, এই এই প্রসেসটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। সো কিভাবে? আমরা অলরেডি অন্যান্য প্রোগ্রামিং এ ওটা দেখেছি। x=10, আমরা চাচ্ছি এরকম x সমান সমান x প্লাস 10। আমরা চাচ্ছি x+10। এটাকে আমরা যখন মিক্সড কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারবো, x প্লাস সমান সমান 10। এটা যখন আমরা লিখবো, তখন অটোমেটিক্যালি আমাদের এই কোডটা এক্সিকিউট হবে। সো
এই অপারেটরকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা কোডটা রান করি। এক্স প্লাস সমান সমান 10। সো আমরা প্রথমে এক্স কে ডিফাইন করে নেই, এক্স সমান সমান 10। সো এক্স প্লাস সমান সমান যখন আমরা 10 অ্যাসাইন করব তখন অটোমেটিক্যালি আমাদের যেই ভ্যালুটা আসবে এক্স সমান সমান এক্স প্লাস 10 হবে। দ্যাট মিনস এক্স এর মান যদি 10 হয় 10 প্লাস 10 20। সো পাইথন প্রোগ্রামের বিশেষ কিছু এরকম কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সাপোর্ট করে, সেটা আমি একে একে লিখি লিখছি। যেমন আমরা দেখেছি এরকম একটা অপারেটর, এটা প্লাসের ক্ষেত্রে আমরা এরকম ইউজ করি। এছাড়া মাইনাস সমান সমান আমরা ইউজ করি, পাইথনে আমরা ইউজ করতে পারবো মাইনাস সমান সমান। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন সমান সমান মাল্টিপ্লিকেশন সমান সমান। দ্যাট মিনস এটা মানে হচ্ছে এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস। সো এটার মানে একইভাবে এক্স সমান সমান এক্স মাইনাস। একইভাবে এটার মান হচ্ছে এক্স সমান সমান এক্স ইন্টু, আমরা ইউজ করতে পারবো ভাগ দিয়ে। আমাদের যে ডিভিশন, ডিভিশন সমান সমান এই ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো। এটা মিনস এক্স সমান সমান এক্স ডিভাইডেড বাই। আমরা দেখেছিলাম মডুলার অপারেটর, আমরা ইউজ করে দেখেছিলাম মডুলার অপারেটরের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এটির ক্ষেত্রে আমরা পাবো এক্স মডুলার, দেন এখানে তারপর হচ্ছে যে ভ্যালুগুলো বসবে আর কি, এক্স প্লাস 10 হতে পারে 20। সো আমি যেটাই লিখি না কেন এভাবে লিখতে পারবো। এছাড়া আমরা ফ্লোর ফ্লোর ডিভিশন একটা অপারেটর দেখেছিলাম, ফ্লোর ডিভিশন অপারেটরটা আমরা ইউজ করতে পারবো। সো এটার ক্ষেত্রে এক্স সমান সমান এক্স, আমরা অলরেডি বুঝতে পারছি আমাদের রেজাল্টে কি আসবে, কি লিখতে হবে। ফ্লোর ডিভিশন এক্স ফ্লোর ডিভিশন 10। আমরা পাওয়ার যে এক্সপোনেনশিয়াল যে অপারেটর ইউজ করেছিলাম, পাওয়ার অপারেটর যেটা, সেই অপারেটরের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো। সো এক্স রেজাল্ট আসবে 10। অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো অ্যান্ড, আমরা যে কিছু বিটওয়াইজ অপারেটর গত ক্লাসে যেটা দেখেছিলাম অ্যান্ড অর নট, এই অপারেটরগুলোর ক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারবো। এই ক্ষেত্রে এক্স অ্যান্ড অরের ক্ষেত্রে আমরা পারবো। সো এক্স ইকুয়াল টু এক্স অর, আমরা এক্সর এর ক্ষেত্রে ইউজ করতে পারবো। এক্সর মিনস শিফট চেপে এক্স, শিফট চেপে 6 যে চিহ্নটা, সেটাকে বলা হচ্ছে এক্সর। অলরেডি আমি কভার করেছি আমাদের পূর্বের ক্লাসটায়। এছাড়া আমরা শিফট অপারেটরের ক্ষেত্রেও, শিফট অপারেটর যেটা আমরা দেখেছিলাম, শিফট অপারেটরের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো। এত লেফট শিফট অথবা রাইট শিফট সমান সমান। সো দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে এটা অ্যাসাইন করতে হয়। আমি মোটামুটি সবগুলো দেখালাম। যেমন আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি, যেমন একটা দেখাচ্ছি আমি এক্স, এই উদাহরণটা আমরা একটু দেখি। এক্স সমান সমান আমরা 2 দিচ্ছি, প্রিন্ট এক্স। সো আমাদের 20 স্কোয়ার, দ্যাট মিনস 400। একইভাবে আমরা যদি একটা এন্ড দেখি, যেহেতু আমরা বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এখানে বিট বাই বিট, অনুযায়ী আমাদের কমান্ডগুলো এক্সিকিউট হয়। সুতরাং এক্স আমরা একটা দেখি,
এক্স অ্যান্ড সমান সমান যদি আমরা 5 দেই, প্রিন্ট এক্স কে ডিফাইন করে নেই, এক্স সমান সমান 10, দেন এক্স অ্যান্ড সমান সমান 5 যখন দিব, দেন আমরা এখন প্রিন্ট যদি করি, প্রিন্ট এক্স, দেন আমরা 0 পাবো। কিভাবে 0 পাবো? আগেরটা যেহেতু 400 ছিল সেজন্য আমরা 5 পেয়েছি। এটা আমরা অলরেডি দেখেছি। আমি একটু একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সো আমাদের এটার ভ্যালু ছিল 10, মিনস 1, বাইনারি যখন করব 1 0, সরি 1 0, 10 মিনস 1 0 1 0, এবং 5 মিনস 0 1 0 1। যখন আমরা অ্যান্ড করব, অ্যান্ড এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন উভয়ই ফলস হবে, অ্যান্ড এর ক্ষেত্রে যদি উভয়ই ট্রু হয় সেক্ষেত্রে ট্রু হবে, আদারওয়াইজ ফলস। যেহেতু এখানে একটা ট্রু একটা ফলস, 0, ট্রু ফলস 0, ট্রু ফলস 0, ট্রু ফলস 0। সো আমাদের রেজাল্ট আসছে 0। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। একইভাবে আমরা আহ, অন্যান্য যে অপারেটর গুলো আছে সেই অপারেটরের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে পাইথন পাইথন প্রোগ্রামিং এ অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে এক্স, যেমন আমরা যখন জাভা অথবা সি প্রোগ্রামিং এ লুপ করি তখন এক্স প্লাস প্লাস একটা আমরা অপারেটর ইউজ করি, প্লাস অপারেটর ইউজ করি। পাইথনে এই এক্স প্লাস প্লাস কোনো অপারেটরের কোনো কনসেপ্ট নেই। যেমন আমরা এক্স সমান সমান 10 ইউজ যখন করব, এক্স দেন এক্স প্লাস প্লাস, সাধারণত যদি এটা দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের হওয়ার কথা 11, বাট এখানে আমাদের এরর দিচ্ছে, ইনভ্যালিড সিনটেক্স। সো আমরা যদি এরকম করি, এক্স সমান সমান এক্স প্লাস প্লাস 1, দেন যদি আমরা প্রিন্ট করি সেক্ষেত্রে দেখতে পাবো এখানে শুধুমাত্র 1 বেড়েছে। দ্যাট মিনস ডাবল যে প্লাস প্লাস ছিল সেটাকে 1, একটা প্লাস হিসেবেই সে পাইথন এটাকে কাউন্ট করেছে। তো একইভাবে আমরা যখন মাইনাস মাইনাসের ক্ষেত্রেও একই অবশ্যই এররটা পাবো। সুতরাং পাইথন প্রোগ্রামিং এ অন্যান্য প্রোগ্রামিং এর মতো প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস এই কনসেপ্টটি নেই। সো কারো কখনো কারো প্রশ্ন আসতে পারে, যেহেতু এক্স প্লাস প্লাস কনসেপ্টে নেই, প্লাস প্লাস এক্স কি এখানে এক্সিকিউট হতে পারে কিনা, কিংবা মাইনাস মাইনাস এক্স কি এক্সিকিউট হবে কিনা? এটা হবে। সেক্ষেত্রে আমাদের যে প্লাস সাইনটা, এই প্লাস সাইনটাকে সে সাইন বিট হিসেবে কাউন্ট করবে। আমরা একটু উদাহরণে যাই। ধরি আমাদের এক্স সমান সমান 10, এক্স সমান সমান 10। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। সিএলএস পাইথন এক্স সমান সমান আমরা 10 করলাম, করার পরে এখন আমরা প্রিন্ট করব প্লাস প্লাস এক্স। সো অন্যান্য প্রোগ্রামিং এ এই ক্ষেত্রে 11 আমাদের রেজাল্ট আসবে, বাট এই ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে 10। দ্যাট মিনস এখানে প্লাস প্লাস মিনস কিছুই না, জাস্ট প্লাস হিসেবে সে একটা সাইন বিট অ্যাসাইন করছে। আমরা যদি এখানে একটা প্লাস না দিয়ে একাধিক প্লাস দিয়ে ইন্টার দিই সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো 10, অনলি 10। একইভাবে আমরা যদি এখানে মাইনাস এক্স আমরা করি সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র বলেছিলাম যেটা, যে প্লাস এবং মাইনাস দিয়ে পূর্বের কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা যখন ভেরিয়েবল অ্যাসাইন করব, অ্যাসাইন করার পূর্বে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন দিয়ে শুধুমাত্র ভ্যালুর সাইন বিটটাকে অ্যাসাইন করবে, এটা পজিটিভ অর নেগেটিভ নাম্বার। একইভাবে আমরা যদি মাইনাস মাইনাস একাধিক ইউজ করি, যদি এখানে অনেকগুলো মাইনাস ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র ওই সাইন বিটের রেজাল্টটা আসবে। সো প্রশ্ন আসতে পারে এখানে -10 কেন আসলো না? সো -10 আসেনি এই কারণে, এখানে যদি আমরা কাউন্ট করি, এখানে 4 6 8 10 12 13 14 15
17, 18, 19, 20। আমাদের এখানে 20টা মাইনাস আছে, দ্যাট মিনস এভরি মাইনাস মাইনাস প্লাস। দুটা করে যখন মাইনাস হবে তখন এটার হবে প্লাস। তো মাইনাস মাইনাস প্লাস, এখানে যদি আমরা জাস্ট লাস্টে একটা প্লাস অ্যাড করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে -10। সো এই ছিল অ্যাসাইনমেন্ট অপারেটরের বিস্তারিত আলোচনা। আমরা এর পরের ক্লাসে দেখব টার্নারি অপারেটর। আমাদের আর কয়েকটি অপারেটর রয়েছে, টার্নারি অপারেটর, স্পেশাল অপারেটর, অপারেটরস, প্রেসিডেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্যাল ফাংশনস। সো আমরা খুব শীঘ্রই শেষ করব। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।